আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন, আপনার একটা ট্রেনিং আছে। তো আপনি প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল এসে একটা ট্রেনিং করবেন এবং আপনি প্রতিদিন উবারে চড়ে মতিঝিল আসবেন। তো আপনি ১ম দিন একজন উবার ড্রাইভারকে কল করলেন। সে ভালোভাবে আসলে ঠিকানাটা বুঝতে পারল না। তাকে কিন্তু ডিরেকশন দিতে হলো। এবং ২য় দিন আবার আপনি একজন উবার ড্রাইভারকে কল করলেন। সে মোটামুটিভাবে কিন্তু বুঝতে পারল। এবং ৩য় দিন আরেকজন উবার ড্রাইভারকে আপনি কল করলেন। তাকে খুব বেশি বুঝানোর দরকার হলো না। সে কিন্তু খুব সহজেই আপনার হোটেলের অ্যাড্রেসে কিন্তু চলে আসতে পারল। তো ১ম দিন আপনার যেটা হয়েছিল, ১ম দিন কিন্তু ড্রাইভার কোনোভাবেই কিন্তু আসলে বুঝতে পারছিল না। তো তাকে কিন্তু আপনাকে অনেক ডিরেকশন দিতে হয়েছে, হ্যাঁ? অনেক কিন্তু গাইড করতে হয়েছে। তো ২য় দিন কিন্তু যে ড্রাইভারকে আপনি ডেকেছেন, তাকে কম গাইড করতে হয়েছে। মোটামুটি গাইড করতে হয়েছে এবং ৩য় দিন যে ড্রাইভারকে আপনি ডেকেছেন, তাকে কোনোই গাইড করতেই হয়নি। এভাবে কিন্তু একজন লিডার বিভিন্ন সিচুয়েশনে আসলে বিভিন্ন এমপ্লয়িকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু গাইডলাইন দিয়ে থাকে। আমরা আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যে লিডারশিপ স্টাইল। হ্যাঁ? আমরা ৬ ধরনের লিডারশিপ স্টাইল দেখিয়েছিলাম। যেটাকে বলা হয় নেতৃত্বের শৈলী। তো একজন লিডার তো অটোক্রেটিক, ডেমোক্রেটিক, কোচিং, অ্যাফিলিয়েটেড টাইপ, লেজি ফেরি এবং ভিশনারি এই ৬ টি মোটামুটি স্টাইল কিন্তু সে মোটামুটি ফলো করে। এবং এই ক্ষেত্রভেদে কিন্তু এই ৬ টি স্টাইল কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে এপ্লাই করে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে একটা স্টাইল দিয়ে কিন্তু সে আসলে কখনোই কিন্তু লিড দিতে পারে না। তো একজন লিডারের এই ৬ টা স্টাইলের মোটামুটি একটা ব্লেন্ড হয়ে নিজের একটা স্বকীয় কিন্তু একটা স্টাইল হয়ে যায়। এবং আপনি অর্গানাইজেশনে দেখবেন যে একই কাজ, একই সময়, একই এমপ্লয়ি। সো আপনি ৩ জন এমপ্লয়িকে যদি একই কাজ দেন, তো ৩ জন এমপ্লয়ির কিন্তু দেখা যাচ্ছে ৩ ধরনের কিন্তু মোটিভেশন এর কিন্তু দরকার আছে। কেউ নির্দেশনা চায়। দ্যাট মিনস হচ্ছে ডাইরেক্টিভ বা অনেকটা অটোক্রেটিভ টাইপের একটা লিডারশিপ, হ্যাঁ? কেউ দেখা যাচ্ছে ব্যাখ্যা চায় যে তাকে একটু কোচিং করতে হচ্ছে, তাকে গাইড করতে হচ্ছে। আবার কেউ দেখা যাচ্ছে যে স্বাধীনতা চায়। সে কিন্তু কম্পিটেন্ট একজন ওয়ার্কফোর্স। তো কম্পিটেন্ট যে ওয়ার্কফোর্স তাকে কিন্তু ডাইরেক্ট একটা ডেলিগেশন দিয়ে দিলেই কাজ আপনার হয়ে যাবে। হ্যাঁ? যে ব্যাখ্যা চায় তাকে কিন্তু কোচিং টাইপের একটা লিডারশিপ আপনাকে দিতে হবে। তাকে একটু গাইড করতে হবে। আর যে এমপ্লয়ি খুবই দুর্বল অথবা নতুন এমপ্লয়ি এসেছে তাকে কিন্তু আপনাকে নির্দেশনা দিতে হবে। যখন আমরা অর্গানাইজেশনে বা আমাদের পারিবারিক জীবনে যখন আমরা লিড দিব তখন কিন্তু আমাদের যে অডিয়েন্স মানে আমাদের যে এমপ্লয়ি বা আমাদের যে ফ্যামিলি মেম্বার্স তাদের আসলে সামর্থ্য অনুযায়ী তাদের কিন্তু আমাকে গাইড করতে হবে। মানে সবসময় কিন্তু একই ধরনের স্টাইল যদি আমরা সবার ক্ষেত্রে মানে প্রয়োগ করি সেটা কিন্তু আসলে কাজ করবে না। এজন্যই কিন্তু সিচুয়েশনাল লিডারশিপটা খুব ইম্পোর্টেন্ট এবং আপনার নেতৃত্বের স্টাইল অনুযায়ী আপনার এমপ্লয়ির যে ক্যাপাসিটি, মোটিভেশন লেভেল এটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু আসলে গাইড করতে হবে এবং সিচুয়েশনাল লিডারশিপটা বোঝা কিন্তু লিডারদের জন্য খুবই জরুরি একটা ব্যাপার।